সবাই শান্তিতে থাকার সুখে থাকার অভিনয় করে। আমার মা বোনদেরকে দেখবেন বিভিন্ন কথায় কাজের অত্যাচারে শ্বশুর বাড়িতে একা রুমে বসে কান্না করে। যখন মেহমান আসে চোখ পানি দিয়ে চোখ মুছে চেহারা মুছে আত্মীয় স্বজনের মেহমানদারি করতে যায়, মুখের মধ্যে একটা ফরমালিনওয়ালা হাসি নিয়ে কথা বলেন ঠিক কিনা? যাদের হাসি আছে প্রত্যেকটা হাসিতে যদি আপনি ল্যাবরেটরিতে গিয়ে পোস্টমর্টেম করেন, পরীক্ষা করে দেখেন, দেখবেন বেশিরভাগ হাসির মধ্যে রিয়েলিটি পাওয়া যাবে না। সবগুলার মধ্যে ফর্মালিটি, ইজ্জত রক্ষার জন্য, সম্মান রক্ষার জন্য, নিজের ইজ্জতের হেফাজতের জন্য মানুষ সুখে থাকার অভিনয় করে, শান্তিতে থাকার অভিনয় করে, শান্তিতে থাকার অভিনয় করে। সুখের সন্ধান কোথাও দিতে পারে না। 10 তলা বিল্ডিং এর মালিকও কোনো না কোনো টেনশনে রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হচ্ছে। এমনও অনেকে আছে 2টা ঘুমের ওষুধ খেলো এখন আর ঘুমটা আর আগের মতো আসে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ডানে শান্তি নাই, বামে শান্তি নাই। এবার আমাকে একটা কথার উত্তর দেন, আপনার দুনিয়াতে যা দরকার সব আছে, গাড়ি বাড়ি টাকা সম্পত্তি এই সেই সব আছে, মনে শান্তি নাই, তাহলে আছে কি? সবাই বলেন, আমি সবার মুখে শুনতে চাই, আছে কি? এটা তর্ক বিতর্কের বিষয় নয়, এটা পূজার বিষয়। কথা বলেন না রে ভাই? আর এই শান্তি অশান্তির ভিতরে শুধু মুসলমানরা সবাই আছে, কিছু কথা বলে না। এটা ধর্মীয় ভাবে হয় না, এটা মানুষ ভিত্তিক হয়, ঠিক কিনা? আওয়াজটা একটু বড় করে দিবেন, ঠিক কিনা? সব আছে, শান্তি নাই, কিচ্ছু নাই, শান্তি আছে। মিস্টার ইয়াজিদ রাজ সিংহাসনে বসে নিরাপত্তার ভিতরে, অন্তরে শান্তি নাই, অন্তরে শান্তি নাই। আর ইমাম হোসাইন কারবালার তৃষ্ণার্ত বুক নিয়ে, ক্ষুধার্ত পেট নিয়ে পরিবারকে শাহাদাত বরণ করতে দেখেও শান্তিতে দাঁড়িয়ে রবের দরবারে নামাজে দাঁড়িয়ে আছে, রবের দরবারে নামাজে দাঁড়িয়ে আছে। আর নামাজটা আপনার আমার মতো 5G গতির নামাজ ছিল না, রবের প্রেমে বিভোর হওয়া নামাজ ছিল। রুকুটা ছিল স্লোলি, সিজদাটা ছিল প্রেমের নিশানা, প্রত্যেকটা তসবিহ ছিল রবের নামের জিকিরে প্রেমের দেওয়ানা ফানা হয়ে যাওয়া। জগৎ জিজ্ঞেস করে, আপনি আমি আমরা এসি মসজিদ খুঁজি যেন গরমটা একটু কম লাগে, টাইলসের একটু মসজিদ খুঁজি যেন বসতে পায়ে কোনো ব্যথা না হয়। ও ইমাম হুসাইন, আপনার বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে, অনেকদিন আপনার জিহ্বা পানি লাগে নাই, আপনার জিহ্বায় পানি লাগে নাই, সুবহানাল্লাহ বলতে থাকেন। পেটের ক্ষুধা মানব হিসেবে তো সবারই লাগে, আপনারও তো নিশ্চয়ই লেগেছে। আর পেটের ক্ষুধা থাকলে কখনো শরীরে শক্তি থাকে না। আমি যুবক ভাইদের একটু মনোযোগ চাচ্ছি, একটু মনোযোগ চাচ্ছি প্লিজ। ভাইয়া 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 একটু 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 আস্তে একবার বলি সবাই মারহাবা। ও ইমাম হুসাইন আলী মাকাম, নিজের সামনে নিজের সন্তানকে শহীদ হতে আপনি দেখেছেন, বাবা হয়ে সন্তানের রক্ত আপনি দেখেছেন, চাচা হয়ে ভাতিজার রক্ত আপনি দেখেছেন, পরিবারকে শহীদ হতে দেখেছেন, অপমানিত হতে দেখেছেন। এত কিছুর পরেও আপনি নামাজে দাঁড়ানোর ইচ্ছাটা পেলেন তো পেলেন কোথায়? সুবহানাল্লাহ একটু জোরে বলি না? পরিবেশটা তো এমন ছিল না যে আপনি সম্পূর্ণ নিরাপদ ছিলেন। চতুর্দিক থেকে তো তীরের হামলা, চতুর্দিক থেকে তো বল্লমের হামলা, শত্রুপক্ষ তো আপনাকে ঘেরাও ধরে আছে। আমি আপনি হলে তো জীবনও স্বপ্নও কল্পনা করতাম না, চিন্তা করতাম নামাজ না হয় কাজা পড়ে নিব, আগে বাঁচার রাস্তাটা একটু খুঁজে নিই, বাঁচার রাস্তাটা একটু খুঁজে নিই। ও ইমাম হুসাইন, বড় বড্ড জানতে মন চায়, আপনি এত রিল্যাক্সলি ভাবে কিভাবে দাঁড়ালেন রবের দরবারে? কিভাবে আপনি সূরা ফাতিহাটা স্লোলি ভাবে তেলাওয়াত করলেন সেই দিন? কিভাবে আপনি রুকু করলেন? কিভাবে আপনি সিজদা করলেন? ইমাম আলী মাকাম, ইমাম হুসাইনের পক্ষ থেকে উত্তর আসবে, শুনো দুনিয়াবাসী শুনো, শান্তি আসলে জায়গা জমিন কিংবা গাড়ি বাড়ির মধ্যে থাকে না। অন্তরের শান্তি রিল্যাক্সনেসটা আসলে কোনো সম্পত্তির মধ্যে থাকে না।